ফ্যামিলি কার্ড কিভাবে পাওয়া যাবে বা ফ্যামিলি কার্ডের জন্য কিভাবে আবেদন করা যাবে, আজকের ভিডিওটা মূলত সেই বিষয় নিয়ে। সো চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আসলে আবেদনটা করতে হয়। ওকে, এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 2500 টাকা বিকাশের মাধ্যমে অর্ডার দিলাম, ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু আমি পেয়ে গেছি। জাস্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করে আমি যে টাকাটা পাইছি ওটা উইথড্র করছি। তো উপরে থেকে নোটিফিকেশন করে টান দিচ্ছি, রিসিভ টাকা 2500 টাকা। এবং যে ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে pcbcard.com, ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি। আজকের এই ভিডিওতে দেখাবো আমি মোবাইল দিয়ে ঘরে বসে কিভাবে ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করবেন এবং সেই কার্ডটা অ্যাক্টিভেট করে কিভাবে সেই কার্ড থেকে প্রতি মাসে ভাতা পাবেন, সেটা আমি আজকের এই ভিডিওতে লাইভে দেখিয়ে দিব। তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ধৈর্য সহকারে, এবং সে টাকাটা আপনার বিকাশ নগদ যখন আপনি ইজিলিভাবে নিতে পারবেন। তবে এই ভিডিওতে আমি সব কিছু A to Z দেখাবো, তবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে সব কিছু করতে হবে। তো ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনটি ব্রাউজার ওপেন করবেন, তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিচ্ছি। আপনি যে কোনটি ব্রাউজার ওপেন করবেন এবং সেখানে গিয়ে সার্চ করবেন। তো আমি গুগল ক্রোমের যে এই যে সার্চ অপশনটি রয়েছে এখানে এসে লিখে সার্চ দিবেন। এখানে লিখবেন তারপর লিখবেন সিবি কার্ড CARD, তারপর লিখবেন .com, pcbcard.com লিখে সার্চ দিবেন, তাহলে ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এই যে দেখেন চলে আসছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্ক রাখবো, এখান থেকে আসবেন। আসার পর ফ্যামিলি কার্ড, বাংলাদেশ ডিজিটাল ফ্যামিলি কার্ড সেবা, আর এখান থেকে দেখেন যে সব কিছু কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন ফ্যামিলি কার্ড এভাবে, ঠিক আছে, এই যে দেখেন, এবং হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দিচ্ছে। ওকে, সো যাই হোক, এখন আপনি কি করবেন, এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য এই যে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার পুরো নাম লিখিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার 11 ডিজিটের মোবাইল নাম্বার দিবেন, 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন। তো এখানে নাম দিবেন, আর রিয়েল নাম দিবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতেও পারেন। তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, 8 সংখ্যার বা 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন সফল হয়েছে, আপনি সেভে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো জাস্ট যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন তখন আপনার এরকম চলে আসবে, আপনার ব্যালেন্স দেখতে পারবেন যে 0 ওকে। তো এবারে দেখেন যে আপনার কার্ডের নাম দেওয়া থাকবে এবং মেয়াদ, মানে এই কার্ডটা থেকে আপনি 5 বছর টাকা পাবেন, ঠিক আছে, ফ্যামিলি কার্ডটা থেকে। এবং এই যে দেখেন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটা অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। আর এখানে আপনি চাইলে মনে করেন যে এই কার্ড বিষয়ে আপনি যোগাযোগ করতে পারেন, তাদের হোয়াটসঅ্যাপ আছে এখানে, ঠিক আছে। তো এখন কার্ডটা কীভাবে ইনঅ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভ করবেন কীভাবে, তো এই জন্য আপনি এখানে কার্ড আবেদন করতে হবে আপনাকে। আগে এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনার নাম লেখা থাকবে এবং পরিবারের সদস্য নির্বাচন করবেন। এখানে মনে করেন যে ফ্যামিলি কার্ড রয়েছে, বেসিক কার্ড রয়েছে, মানে 2 থেকে 4 জন সদস্য থাকলে নিতে পারবেন, এবং এখান থেকে 5 থেকে 8 জন থাকলে নিতে পারবেন। আর ফ্যামিলি প্রিমিয়ার কার্ড মানে যৌথ পরিবার থাকলেও আপনি নিতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা যে আমি নিব 2 থেকে 4 জনের জন্য, ঠিক আছে। সো আমার পরিবারে এই মেম্বার রয়েছে, তাই আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে আবেদন করুন অপশনে ক্লিক করবেন। তারপরে দেখেন যে পরিবারের সদস্য রয়েছে 2 থেকে 4 জন এবং মাসিক ভাতা পাবেন 2500 টাকা করে, মানে প্রতি মাসে মাসে আপনার ওই অ্যাকাউন্টে 2500 টাকা করে ওই কার্ডে যুক্ত হবে, ঠিক আছে। এবং এইটা আবেদন ফি, আবেদন হিসেবে আপনাকে 500 টাকা দিতে হবে, ঠিক আছে। আবেদন হিসেবে 500 টাকা আপনাকে পাঠাতে হবে এই কার্ডটা পাওয়ার জন্য, ওকে। সো আপনি কী করবেন, এগিয়ে যান অপশনে ক্লিক করবেন অ্যাক্টিভেট করার জন্য কার্ডটা, ঠিক আছে। তারপর দেখেন জাতীয় পরিচয়পত্র আপলোড, আপনি ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করছেন, প্রতি মাসে 2500 টাকা করে পাবেন, দয়া করে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করুন, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, আপনার এখানে জন্ম তারিখটা দিতে হবে এবং ভোটার আইডি কার্ড, মানে ওই যে এনআইডি কার্ড, আপনার রিয়েল এনআইডি কার্ডের এখানে দিতে হবে, এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে ওইটা দিতে হবে, ঠিক আছে। তো এখন এখানে দিবেন কীভাবে, প্রথমে দিবেন মাস, দিন, বছর এরকম দিবেন। তো প্রথমে দিবেন মাস, ঠিক আছে, কত মাস, তারপর দিবেন দিন। তো প্রথমে আমি এখানে মাস সিলেক্ট করে দিচ্ছি, তারপর দিবেন দিন, ঠিক আছে। তো তারপর আপনি এখানে আবারও জাস্ট এইভাবে দিবেন, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আপনার 18 বছরের উপরে হতে হবে, নাহলে কিন্তু পাবেন না, ঠিক আছে। তারপর এখানে এনআইডি কার্ডের নাম্বার বসাই দিবেন আপনার। তো এবার আমার এনআইডি কার্ডের যে আর কি 10 ডিজিটের যে নাম্বারটা রয়েছে ওটা বসাই দিচ্ছি, আর জন্ম তারিখ দেওয়ার পর ডকুমেন্ট জমা দিন অপশনে ক্লিক করবেন। তারপর ওই যে আবেদন ফি হিসাবে যে 500 টাকা সেটা আপনার বিকাশ নগদ আকারে পাঠাতে পারবেন। তো আমি বিকাশে পাঠাবো, বিকাশ সিলেক্ট করে দিয়ে তারপর এখানে যে নাম্বারটা পাবেন এটা কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নিয়ে আপনি এই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করে দিবেন। তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন, তারপর সেন্ড মানি অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে নাম্বারটি পেস্ট করবেন, ট্যাপ টু কন্ট্যাক্টে ক্লিক করে আবার ক্লিক করে এখানে অ্যামাউন্ট মনে করেন জাস্ট আমি 500 টাকা বসিয়ে আরোতে ক্লিক করে বিকাশে পিন বসে নিচ্ছি। তো বিকাশে পিন বসে আর বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানি ক্লিক করবেন। সেন্ড মানি হয়ে গেলে এখান থেকে ট্রানজ্যাকশন এটা কপি করবেন, তারপর ওয়েবসাইটে যাবেন। তো ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করে নিচে আপনি জমা দিনে ক্লিক করবেন।
করার পর আবেদন ফি জমা সফল হয়েছে এবং আপনি এখানে 1 থেকে 5 মিনিট ওয়েট করবেন। তারপর হচ্ছে আপনার এই যে প্রতি মাসে যে মাসিক ভাতাটা ওইটা ব্যালেন্স আপনার যুক্ত হয়ে যাবে এবং কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তো এখন যদি আমি ব্যালেন্স চেক করি, যে দেখেন আমি জাস্ট 2500 টাকা যে ভাতাটা ওইটা আমার অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে এবং আপনি আবেদন ফি হিসেবে যে 500 টাকা পাঠাবেন সেটাও একসাথে ব্যালেন্স আপনার অ্যাড হয়ে যাবে। আর একটা বিষয় যে এই কার্ডটা ইনঅ্যাক্টিভ হবে কখন, মানে জাস্ট কয়েক মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা বা 20 মিনিট লাগতে পারে, এর ভিতরে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, আর এটা থেকে আপনি টোটাল মনে করেন এখন 2026 সালে এবং 2031 সাল পর্যন্ত এই কার্ড থেকে টাকা পাবেন। ঠিক আছে, সো 5 বছর মেয়াদি থাকবে। আর আমি টাকাটা উইথড্র করবো এখান থেকে সরাসরি, কিন্তু যে টাকাটা পাবেন এটা উইথড্র করে নিতে পারবেন। এই জন্য উত্তোলন অপশনে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখান থেকে বিকাশ নগদ যখন উইথড্র দিতে পারবেন তো আমি বিকাশে দিব এবং এখানে আমার পার্সোনাল যে বিকাশ নাম্বারটা রয়েছে সেটা বসা নিচ্ছে। আর এখানে অ্যামাউন্ট সো আমি কত টাকা, 2500 টাকা উইথড্র দিব। ঠিক আছে, এটা বসা নিচ্ছি। আর আপনি চাইলে আবেদন ফি টাকাটাও একসাথে উইথড্র করতে পারেন বা রেখেও দিতে পারেন, ওটা দিয়ে পরবর্তীতে আবার হচ্ছে উইথড্র করে নিতে পারেন। এই তারপর আমি সাবমিট উইথড্রলে ক্লিক করে দিলাম। উইথড্র তো গাছ তারপর এরকম উইথড্র দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের উইথড্র দেওয়া হয়ে গেছে এবং ব্যালেন্স কিন্তু আমাদের 2500 টাকা কেটে নিয়েছে এবং 500 টাকা রয়েছে, এটা পরবর্তীতে আবার উইথড্র করে নিতে পারবো চাইলে। ঠিক আছে, তো এখন উইথড্র দিয়েছি আমি 11:50 দেখি কমিটি পেমেন্ট করে। এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 2500 টাকা বিকাশের মাধ্যমে উইথড্র দিলাম ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু আমি পেয়ে গেছি। জাস্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করে আমি যে টাকাটা পাইছি ওটা উইথড্র করছি। তো উপরে থেকে নোটিফিকেশন করে টান দিচ্ছি রিসিভ টাকা 2500 টাকা এবং যে ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে pcbcard.com, ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি। তো স্মার্ট ক্লিক করে দিচ্ছি এবং তারপর এখান থেকে আমি উইথড্র দিচ্ছি 11টা মনে করেন যে 50-এ 53-তে পেমেন্ট পাইছি রিসিভ টাকা 2500 টাকা এবং যে ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি ওটা রেফারেন্সে লেখা আছে pcbcard.com, ওয়েবসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন এন্ড খোদা হাফেজ।